খুলনার একমাত্র পুরনো বিনোদন কেন্দ্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুলনার সবথেকে পুরনো চিড়িয়াখানায় আপনাদেরকে স্বাগতম। এটা হলো খুলনার গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। আমার ওয়াইফ আর আমার দুই মেয়ে, মানে আমার দুই ভাতিজিকে নিয়ে আসছিলাম এখানে বেড়াতে। অনেকদিন পরে আর কি এখানে আসা। আসলে যখন খুলনায় থাকতাম তখন আর কি এখানে ছোটবেলায় অনেক আসা হইতো। ঈদ মানেই গিলাতলা ক্যান্টনমেন্ট। ai 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 সালে কর্নেল মোহাম্মদ আব্দুর রব একটি মেছোবাঘ, 4টি বানর, 2টি হনুমান, একটি কুমিরছানা, একটি সারস পাখি, একজোড়া রাজহাঁস এবং একজোড়া চীনা হাঁস দিয়ে এই চিড়িয়াখানাটির যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠা লাভের পর 1986 সালে 8ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিউর রহমান। প্রায় 1400 বর্গমিটার এলাকা নিয়ে এই বনবিলাস চিড়িয়াখানাটি অবস্থিত। আর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার কারণে এইটাই খুলনার একমাত্র বিনোদন কেন্দ্র যেটা অসামাজিক কার্যকলাপ মুক্ত। তবে এইবার যেটা দেখে মনে হইল যে পশু পাখি অনেক কম। আর আগে টাইগার ছিল, কিন্তু এখন সেই টাইগার নাই। আর যেখানে জীবজন্তু রাখা হয় সেই জায়গাটাও মনে হচ্ছে ছোট করে ফেলছে। তো এইটা আমার কাছে আর কি মনে হইল, কিন্তু যখন আগে অনেক ছোটবেলায় দেখছিলাম অনেক জন্তু ছিল, জীবজন্তু ছিল, কিন্তু এবার অনেক কম। এবার অনেক খালি খাঁচা দেখলাম, যা আগে ছিল না।
তোর পানি পিপাসা লাগছে, পানি খাবে না? এটা পান্ডা না, এটা ভাল্লুক। গরমে দেখ কি করতেছে। পান্ডা আলাদা, ভাল্লুক আলাদা। ভেতরে প্রচুর খাবারের দোকান আছে, কিন্তু সেখানে প্রচুর দাম। এই জন্য আমরা ওখানে কিছু খাইনি, আমরা বাইরে যেয়ে খাইছি। আরেকটা জিনিস এখানে সব থেকে আমার ভালো লাগছে যে এখানে সেলফি পয়েন্ট আছে। দেখেন, আসলে এটা আমার প্রথম দেখলাম, আমি এর আগে কখনো আমি দেখি নাই। সন্ধ্যার সাথে সাথে আর কি আমরা ওইখান থেকে রওনা দিলাম, তা না হলে রাত হলে আবার বেশি সমস্যা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।